পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও ইডির বড় সড় অভিযান। রাঁচি জোনাল অফিসের নেতৃত্বে রাজ্যের 18টি স্থানে একযোগে তল্লাশি। কয়লা চুরি ও চোরাচালান মামলায় অনিল গোয়েল, সঞ্জয় উদ্যোগ, এলবি সিং, অমর মণ্ডল একাধিক বড় নামের বিরুদ্ধে তদন্ত জোরদার। কয়েকশো কোটি টাকা সরকারি ক্ষতির অনুমান। তল্লাশি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নথি ও গুরুত্বপূর্ণ সামগ্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। আজকে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখা যাচ্ছে ইডি হানা, এবং ঝাড়খণ্ডেও দেখা গিয়েছে 18টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। কোন মামলার কারণে এই তল্লাশি এবং কোথায় কোথায় এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে? একদমই দেখো সুরভি, আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য এবং ঝাড়খণ্ড পার্শ্ববর্তী রাজ্যের দুটো জায়গায় একসঙ্গে মানে ম্যারাথন তল্লাশি শুরু করেছে ইডি। মূলত যেটা জানা যাচ্ছে, কয়লা পাচার মামলায় যে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই কয়লা পাচার মামলাতেই সম্প্রতি সিবিআই আদালতে ইডি জানিয়েছিল যে কয়লা পাচার মামলায় খুব শীঘ্রই সামনে আসবে প্রভাবশালীদের নাম, এবং কয়লা পাচারের মতো কয়লা চুরিরও তদন্ত চালাচ্ছে ইডি। এই মামলাতেই আজকে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের 25টি জায়গায় একসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী দল যেমন হানা দিয়েছে। তার মধ্যে যেমন রয়েছে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরে তল্লাশি চলছে, এবং কয়লা চুরি সংক্রান্ত মামলায় এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং পাশাপাশি বাংলা ঝাড়খণ্ডের সীমান্তে কয়লা মাফিয়ার বাড়িতেও চলছে তল্লাশি। ঝাড়খণ্ডের ধানবাদেও একাধিক জায়গায় হানা দিয়েছে, যেটা জানা যাচ্ছে প্রায় 18টি জায়গায়, ধানবাদেও 18টি জায়গায় ইডির তল্লাশি চলছে। আজকে যেমন সকালে সল্টলেকের দুটি জায়গায় পৌঁছানো ইডি আধিকারিকরা। সল্টলেকের সেক্টর 2-তে এক ব্যবসায়ী বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ইডির আধিকারিকরা বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে। এবং এছাড়াও কয়লা পাচার মামলায় যে সিবিআই আদালতে ইডি, যেটা তোমায় জানালাম যে খুব শীঘ্রই প্রভাবশালীদের নাম আসার কথা বলা হয়েছিল, তেমনি পশ্চিমবঙ্গের পাশাপাশি আজকে ঝাড়খণ্ডের ধানবাদ এবং পার্শ্ববর্তী এলাকার মোট 18টি জায়গায় অভিযান শুরু করেছে ইডি। এর মধ্যে সকাল 6টা থেকে বিসিসিএল এর ঠিকাদার ও বড় কয়লা ব্যবসায়ী এলবি সিং এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যেমন রয়েছে। জানা গিয়েছে ইডির এই অভিযান বিসিএল এর বিভিন্ন টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত। এছাড়াও ইডির কলকাতার টিম পশ্চিমবঙ্গ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ঠিকাদার, পরিবহনকারী, ইসিএল এর আধিকারিকদের ঝাড়খণ্ডের আত্মারাগুলিতেও সমান্তরালভাবে তল্লাশি চালাচ্ছে। বিশেষভাবে যেটা জানা যাচ্ছে যে ঠিকাদার এলবি সিং এর সংস্থার এর আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অভিযান চালিয়েছিল, রেড করেছিল। সেই সময় 100 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত হয়েছিল। অতীতে সিবিআই অভিযানে বিসিসিএল এর কয়লা কারবারি এলবি সিংকে টেন্ডার দুর্নীতিতে অভিযুক্তও করা হয়েছিল। সেই মামলারই ইসিআইআর হিসেবে নথিভুক্ত করার পরে ইডি এই মামলার তদন্ত শুরু করেছে। এবং তারপরই কিন্তু আজকে ঝাড়খণ্ডে তুমি যেমনটা বললে যে বেশ কিছু কয়লা মাফিয়া বা কয়লা ব্যবসায়ী এলবি সিং এর পাশাপাশি অনিল গোয়েল, সঞ্জয় উদ্যোগ, অমর মণ্ডলের এই যে সংস্থাগুলো রয়েছে সেখানেও হানা দিয়েছে, ইডি রেড চলছে। এবং এই বিশাল পরিমাণ দুর্নীতি ছিল। অঙ্কটা ইডি আধিকারিকরাও বলছেন যে এই দুর্নীতি এখন যে তল্লাশি করে যা পাওয়া গেছে সম্প্রতি, সেটা সবে মাত্র এভারেস্টের চূড়া মাত্র। ফলে আরো বিশাল এই দুর্নীতি রয়েছে। আমরাও জানি বহুদিন ধরে আমাদের রাজ্যের বিরোধী দলগুলো, বিশেষ করে বিজেপি বলো, বামেরা বড়, কয়লা চুরি নিয়ে রাজ্যে কয়লা চুরি, গরু চুরি নিয়ে সরব হয়েছে। এবং সেই কয়লা দুর্নীতিতেই কিন্তু চুরির দুর্নীতিতেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গে প্রায় 25টি জায়গায় এবং ঝাড়খণ্ডের 18টি জায়গায় কিন্তু চলছে তল্লাশি। এবং এই যে আর্থিক ক্ষতি, সরকারি আর্থিক ক্ষতি এই কয়লা চুরির মামলাতে, সেই পরিমাণটা বিশাল। তার কারণেই কিন্তু আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও শুরু হয়েছে চিরুনি তল্লাশি ইডির। বেশ, ধন্যবাদ রিমিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ঝাড়খণ্ডেও ইডির বড় সড় অভিযান। ঝাড়খণ্ডের 18টি স্থানে একসঙ্গে তল্লাশি। পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও আজ ইডির বড় সড় অভিযান। কয়লা চুরি ও চোরাচালান মামলায় অনিল গোয়েল, সঞ্জয় উদ্যোগ, এলবি সিং, অমর মণ্ডল সহ একাধিক বড় নামের বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়েকশো কোটি টাকা সরকারি ক্ষতির অনুমান। তল্লাশি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নথি ও গুরুত্বপূর্ণ সামগ্রী।